মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকে হলো মঙ্গলবার, ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 8:30। আমি ঘুমের থেকে 4:30 উঠেছি, কারণ একটাই, তোজো এখন আর স্কুলে যাচ্ছে না। তোজোর আগামী সোমবার থেকে আবার পরীক্ষা, তার জন্য আমি স্কুলে পাঠাচ্ছি না, 2 দিন মাত্র স্কুল হবে। আর আজকে কত তারিখ জানো? আজকে হলো 21 তারিখ, জানুয়ারি মাসের 21 তারিখ। আমি লাস্ট ভিডিও করতে পেরেছিলাম জানুয়ারি মাসের 9 তারিখ কি 8 তারিখ আমার ভিডিওর এডিটিং হয়েছে। আমার ভিডিও এতদিন বন্ধ ছিল, কারণ একটাই, মোবাইল আমার হ্যাং হয়ে যাচ্ছে। তোজোর পরীক্ষা, শারীরিক কন্ডিশন ভালো ছিল না, শরীর খুব খারাপ ছিল, এই জন্য আমি কোনো ভিডিও করিনি। আর মনটা একটু খারাপ ছিল কয়দিন ধরে, তাই আমি কোনো ভিডিও করছিলাম না, ভিডিও শ্যুট করছিলাম না, ভিডিও করা একটু মন চাচ্ছিল না। কিন্তু আজকে আমার মনে হলো যে মন খারাপ করে কোনো লাভ নেই, ভিডিও করলে মনটা আরও ভালো থাকে। এই জন্য আমি আবার ভিডিওটা শুরু করলাম আজকে থেকে। তা তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা আমার পাশে থেকো। তাই দেখো এখন আমি মোটামুটি সব কাজ হয়ে গেছে। তা আজকে আমি ঘর পুছতে চলে এসেছি। আজকে ঘর পুছছি। গতকালকে আমি দেখো মার ঘরের খাটটাকে কি তোলা হয়নি, তোলা হবে। মার ঘরের খাটটা ছিল এইভাবে রাখা, কিন্তু আমি আবার এইভাবে করে দিচ্ছি, কারণ একটাই যে জিমি সমস্ত জিনিস ওই পাশ দিয়ে কেটে দিচ্ছিল তোষক পোষক, এই জন্য আমি এই পাশে করে দিয়েছি, ঠিক আছে। আর খাটে উঠতে পারে সেটা কোনো কথা না, সে খাটে উঠুক, কিন্তু খাটে উঠে যে বদমাশি করছে সেটাই আমার ভালো লাগছে না। তা চলো এখন ঘরটা মুছে নিই, ঠিক আছে। বালতি করে জল নিয়ে চলে এসেছি এখানে, চলো। ঘর দুয়ার মুছে টুছে তোমাদের দাদার একটা জুতো ছিল সেটা ধুলাম, আমাদের আবার বিয়ে বাড়ি নেমন্তন্ন, এর জন্য ধুয়ে দিলাম ও সাদা জুতোটা, ঠিক আছে। আর এই দেখো করলাই যে চা দিয়ে খাবো, চলো খেয়ে নিই, খিদে লেগেছে। আর জিমির ভাতটাও বসিয়ে দিয়েছে, 10টা বেজে গেছে, চলো। চান টান করে ছাদে চলে আসলাম বন্ধুরা, জামা কাপড় মেলতে। বেশি জামা কাপড় কাচিনি, কয়েকটা। আর গতকালকে এই জুতোটা দেখতে পাচ্ছ, এই যে কেস, আর এই যে তোমাদের দাদার জুতো, এটা তোজোর কেস, এটা পিটিতে পরবে বলে ধুয়ে দিলাম, গতকালকে কেচেছি। আর আজকে কেচেছি হচ্ছে সাদা রঙের আর একটা জুতো আছে তোমাদের দাদার, সেটা কেচে ওই পাশ ধারে মেলেছি, চলো দেখাই। আর বেশি কিছু কাচিনি, এই যে এ দেখো অল্প কটা জামা কাপড়, এটা ওখানে দিয়ে দিই। এই যে বিয়ে বাড়ি যাবে সাদাটা পরে, আর লেদার শুটা পরবে বউ ভাতের দিন। এই যে এটা সাদা রঙের, ওর অনেকগুলোই জুতো বন্ধুরা, এটা ধুয়ে দিলাম। পরে যাবে তো, কাজ তো আমাদের করতেই হবে, না করলে তো জানোই স্বামীদের কথা শুনতে শুনতে শেষ হয়ে যায় বউরা। জানি না সব বউরা হয় কি না, কিন্তু আমি তো মাঝে মাঝে হয়ে যাই, যতই করি না কেন নাম পাই না। তা চলো জামা কাপড়টা মেলে দিই। মিকে এবার খেতে দেবো বন্ধুরা। হ্যাঁ 12টা প্রায় বেজে গেছে, অনেকটাই বেজে গেছে, 12টা 15 হয়ে গেল দেখতে দেখতে। আর ভালো লাগছে না আজকে, কেমন যেন
ওয়েদারটা গরম গরম লাগছে, সকালের দিকে ঠান্ডা লাগছে, বেলার দিকে গরম, আবার রাতের দিকে ঠান্ডা, এইভাবেই শরীর খারাপ হচ্ছে মানুষের। আর গত 2-3 দিন আগে মানে গত শনিবার দিন পুরো বাড়ি পরিষ্কার করিয়েছি হারুদাকে দিয়ে, পুরো পরিষ্কার করিয়েছি, পুরো পুরো বাড়ি দেখতে পাচ্ছ, পুরো সমস্ত জঙ্গল পঙ্গল যা আছে এপাশে নালা টালা সব পরিষ্কার করিয়েছি, আবার ও পাশেরটাও করিয়েছি, পুরো বাড়ি করিয়েছি। আর আমি এখন আর আগের মতন পারি না, আগে আমি নিজেই করতাম পরিষ্কার, এখন আর পারি না। এই দেখো পুরো বাড়ি, পুরো এই মাথা থেকে ও মাথা সব পরিষ্কার করে দিয়েছি। মাঝে মাঝে গাছপালা ছেটে দিতে লাগে, আর কাঁঠাল গাছটা ছাড়তে পারিনি বন্ধুরা। দেখো কাঁঠাল গাছের হালকা হালকা ছোটো ছোটো কাঁঠাল বেরিয়েছে, দেখা যাচ্ছে হালকা হালকা কাঁঠাল। তাই এখন হারুদা বললো কাঁঠাল গাছের পাতা এখন আর কাটা যাবে না, নাহলে কাঁঠাল আর হবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা জিমি এখন একটু নতুন নতুন খাটে ওঠা শিখেছে। আর এই দেখো খাটে উঠে যায়, আর আমার মা যায় রেগে, খাটে উঠলে মা রেগে যায়, আর খাটের থেকে নামে না, ওর জন্যই। এই যে দেখতে পাচ্ছ, আমি বললাম জিমি নামো নামো, নামবে না। কেন ও রেডি হ, তাড়াতাড়ি ক্যারাটে যাবি, রেডি হ। বন্ধুরা এখন ঘড়ি কাটাতে 5:35 বাজে। আমি তো তোজোকে ওই ক্যারাটের বাইরে অবধি গিয়ে দিয়ে এসছি, 4:30টার সময় উঠে এসছি ঘরে, এসে তারপরে আবার মা চাটা করলো, চাটা খেলাম, জামা কাপড় ছাদে টাদে ছিল সেগুলো নিয়ে আসলাম, সে ভাজ টাজ করলাম। হ্যাঁ জিমির খাবারটা এবার বসিয়ে দিই, মা সন্ধ্যা দিতে গেছে, ঠিক আছে। এই দেখো জিমির খাবারটা মা রেডি করে রেখে দিয়ে গেছিলো, বসিয়ে দিচ্ছি। আর চালিয়েছিলাম হচ্ছে পাম্প, সেই পাম্পটা জলটা ভরে গেলে বন্ধ করব, সেই জন্য পাম্পটা চালিয়েছি, মেশিন চলছে, ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছিলো, ঠিক আছে। আর জিমি খাটে ছিল এতক্ষণ, নিচে নামলো, নেমে টয়লেট পটি টটি সব পরিষ্কার করে করলো। এখন আবার চেন দিয়ে বেঁধে দিয়েছি, কাঁথাতে শোবে না, চেন দিয়ে বেঁধে দিয়েছি, কারণ একটাই মা এখন সন্ধ্যা দিচ্ছে, হয়তো ঠাকুর ঘরে গিয়ে ডিস্টার্ব করবে, প্রচণ্ড আজকাল ডিস্টার্ব করছে বন্ধুরা। হ্যাঁ একটু কথা শোনে না, জানো না, আবার শুনছে আমার কথা। বন্ধুরা তোজো ক্যারাটে করে চলে এসছে, আর এই দেখো জিমি আমার ঘরে চলে এসছে খাটে, ঠিক আছে। জিমিকে এখন একটু ছেড়েই রাখছি, কেননা ও খুব একটুখানি এক্সাইটেড হয়ে যায়, না ছেড়ে রাখলে, বেঁধে রাখলে ওর মনটা খারাপ হয়ে যায়। তাই এই দেখো জিমি, এই যে তোজো পড়ছে ওই ঘরে, দেখতে পাচ্ছ তোজো পড়ছে, আর আমি একটু টিভি দেখছি। ওই যে তোজো, আলু আর কড়াইশুঁটি ভাজা করব, তেল গরম হয়ে গেছে, রাত্রিরের রান্না ছেড়ে দিলাম, সরে যাও মা, পেঁয়াজকলি ছেড়ে দিলাম। হ্যাঁ কেননা রাত্রিরে পেঁয়াজকলি দিয়ে রুটি দিয়ে বেশ ভালোই লাগে, ঠিক আছে। এই পেঁয়াজকলিটা কচি ছিল একদম, নিয়ে এসেছিলাম যখন রবিবার দিন বাজারে গেছিলাম। আর আলুটাও দিয়ে দিই, আর কড়াইশুঁটিটাও দিয়ে দিই, চলো এবার ভেজে নিই, ঠিক আছে। ভালোই লাগে খেতে, অনেক এই দেখতে অনেকটা, কিন্তু একটুখানি হয়ে যাবে ভাজতে ভাজতে। বন্ধুরা পেঁয়াজ কলি আলু কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল পুরো, ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে পুরো। এরকমভাবেই ভেজে খেতে দেখবে রুটি দিয়ে ভালো লাগে, ঝাল ঝাল। আমরা খাবো সবাই মিলে। আর তোমাদের দাদার আস্তে আস্তে যে অনেকটাই রাত হয়, ওকে আবার কি করি একটু গরম করে দিই, তাহলে খেতে স্বাদ লাগে। গরম গরম ছাড়া রুটির তরকারি ভালো লাগে। চলো হয়ে গেছে, নামিয়ে দিই।
যাচ্ছি বন্ধুরা, এখন 9টা বাজে, জিমিকে আবার খেতে দেবো। 9টা 1 বাজে। রাত্রি দেখতে দেখতে কেটে যায়, দিনও আবার চলে আসে। রুটিগুলো মোটামুটি ফুললো বন্ধুরা। দেখতে দেখতে আজকে জানুয়ারি মাসের 21 তারিখ হয়ে গেল, 23শে জানুয়ারিও চলে আসছে। পুরো কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছ। গ্যাসের রেগুলেটরটা নামিয়ে দিই, জিমিকে আবার খেতে দেবো। আর এইদিকে দেখো ভাজাটা, বুঝছো, এখানে পাত্র দিলে ভালো হতো, দেওয়া হলো না। তো চলো জিমিকে এবার খেতে দিয়ে দিই। 9টা বাজে, ছেড়ে দিয়েছি, ভাত খাবে। জিমির তো খিদে লেগেছে, 9টা বেজে গেছে। বসো ওখানে, সিট করো, সিট করো। গুড বয়, গুড গার্লের মতন বয় বলছি। জিমি, গুড গার্ল হয়েছো না তুমি? আসো, কাম, এদিকে আসো, এই যে আসো। নিলাম রুটি, ভাজা, আর এই যে পাটিসাপটা পিঠে ডলিদি করেছে, ডলিদি দিয়ে গেল। ঠিক আছে, তা চলো খেয়ে নিই। জিমির খাওয়া দাওয়া। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন আমার বক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আর সবসময় হেসে খেলে যাবে। হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।